ডাইনি প্রচন্ড রেগে যায়, আর সেই রাগে সে আঁশবটি দিয়ে মণিমালা জলপরীর লেজটি কেটে দেয়। আর ব্যথায় যন্ত্রণায় মণিমালা জলপরী নদীর পাড়ে কাতরাতে থাকে। মৎস্যরানী, আমি 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 আর বাঁচবো না। আমার সময় হয়ে এসেছে। আর মৃত্যুর পর আমার মুক্ত শিরভূষণ তুমি মণিমালাকে দিও। মণিমালার মা মারা যাবার পর তুমি তোর মা। মণিমালা ও মুক্তমালাকে তুমি সমান চোখে দেখো, ওদের খেয়াল রেখো। এই কথা বলেই বৃদ্ধ মৎস্যরাজের মৃত্যু হয়। আর তারপর মৎস্যরাজের মুক্ত শিরভূষণ মণিমালাকে না দিয়ে মৎস্যরানী নিজেই মাথায় পড়ে নেয়, এবং তখন থেকে মৎস্যরানী হয়ে ওঠে জলরাজ্যের সর্বময় কর্ত্রী। শোনো মুক্তমালা, আজ থেকে তুমি সব সময় আমার সাথে সাথে থাকবে। কিন্তু মণিমালা, কান খুলে শোনো, তুমি এই রাজ্য ছেড়ে আজই চলে যাবে। কেন মা? আমি কি অন্যায় করেছি? আর কোথায় যাব আমি? কোথায় যাবে আমি জানি না, কিন্তু তোমার মতো এই কালো কুৎসিত মেয়েকে আমি সহ্য করতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। মুক্তমালা, তুমি মণিমালার গহনাগুলো ছিনিয়ে নাও। মুক্তমালা তাড়াতাড়ি গিয়ে মণিমালার সমস্ত গহনা খুলে নেয়। তারপর, যাও মণিমালা, এবার তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও। এই কথা বলে মৎস্যরানী মণিমালাকে মৎস্য রাজ্য থেকে তাড়িয়ে দেয়। মণিমালা কাঁদতে কাঁদতে রাজ্য থেকে বেরিয়ে অনেক দূর চলে যায়। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি জালে আটকে গেছি, কেউ আমাকে জাল থেকে খুলে দাও। এই কথা শুনে মণিমালা তাড়াতাড়ি শৃগাল পাখির কাছে গিয়ে তাকে জাল থেকে মুক্ত করে দেয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। এই কথা বলে শৃগাল পাখি সেখান থেকে উড়ে চলে যায়, আর মণিমালা আবার জলে ভেসে চলে। তারপর সে দেখতে পায়, বউ বউ, ইস, আমার গায়ে কত কাদা লেগে গেছে। ও ও, যদি চান করে পরিষ্কার হতে পারতাম, কিন্তু নদীতে যা স্রোত, আমি তো ভেসেই চলে যাব। এই কথা শুনে মণিমালা তার কাছে গিয়ে বলে, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে স্নান করিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তারপর মণিমালা তাকে পরিষ্কার করে স্নান করিয়ে দেয়। তখন কুকুরটি তাকে বলে, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমি তোমার এই উপকার মনে রাখবো। এরপর